সবসময় ওদের কিতাব থাকে। যত বক্তব্য দিয়েছি ওদের পোস্টমর্টম ওদের কিতাব থেকে, কোনো বেটা কিছু বলতে পারে না। বরং ওর মাদ্রাসা থেকে কিছু ছাত্র বেরিয়ে গেছে যে সালারা মুসলমানই না। তারপরে পরশুদিন ছিলাম আসামে, 150 থেকে 200 জন মাওলানা। আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কেউ স্টেজে মোটামুটি 20-15 জন বসে আছে আর বাকি সব সামনে বসে আছে, সব ধাপুয়া চিতুয়া আনাল সাটুপি পরে পরে সব বসে আছে। চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না, একটারও চেহারাতে নূর নাই। যে নবীকে নূর না মানবে আর চেহারাতে নূর থাকবে মানুষের মতো। দেখবেন একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে, ওর ঘর দেখবে তো হাতি সুর, শুধু এইটুকটা মনে হবে মানুষ। ওর সাতকাল যদি দেখেন তো মনে হবে জিন্দা গরু খেয়ে নেবে। হ্যাঁ, এরকম দাবচোর, এরকম শয়তান মৌলবি মার্কেটে বেরিয়েছে। তো 150 জন 200 জন তবলিগি জামাতের দেওবন্দি দলের মৌলবি বসে আছে আর আমাকে টপিক দিয়েছেন কিয়াম করা যাবে কিনা, নবীকে নূর বলা যাবে কি যাবে না, মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে। এখন আমি কি করব, ওদের কিতাব খুঁজতে লাগলাম। নসরুদ্দিন আশরাফ আলী থানভী লিখছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে, সুবহানাল্লাহ। ওদের কিতাব দেখো, দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী লিখছে আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছে। ওদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ, দেওবন্দীদের কিতাবে লেখা আছে কিয়াম করা স্বাভাবিক। সমস্ত জিনিস নূর, কিয়াম, কলমা খানি, কোরআন খানি সব ওদের কিতাব থেকে দেখিয়ে দিলাম। সব হাক্কা বাক্কা হয়ে বসে থাকলো, লাস্টে যখন ঝাল বেশি লেগেছে তখন উঠে উঠে সাইড কাটতে থাকলো। তো মারার প্ল্যান করেছিল। আবার কালকে জালসা ছিল তো ওই তবলিগি জামাতের আড্ডা, তোমার খানকার পাশে, মানে এমন এমন জায়গাতে আমাকে দাওয়াত দিচ্ছে, বাবা ঘুরে আসতে পারবো কিনা গ্যারান্টি নেই। তবে আল্লাহর যতদিন রহমত আছে, পীর মুর্শিদের নিগাহে কারাম আছে, দোয়া আছে, মা বাবার আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ ভয় পাই না। আমরা আলা হযরতের সৈনিক, গরিব নামাজের মাননেওয়ালা, যেখানে দাওয়াত দেয় চলে যায়। ওয়াহাবি দাওয়াত দিলেও চলে যায়, আর ওখানে গিয়ে তো আমি কোরআন হাদিস থেকে ওয়াজ করবো না, কি বলেন? আর হিম্মত থাকলে ভুল ধরে দেখিয়ে দেবেন, আর আমি যেটা বক্তব্য দেবো কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোথাও গিয়ে লজ্জিত হইনি, কোনো মুনাজারা থেকে পালাইনি। আলহামদুলিল্লাহ, আমাদের নাম শুনে তারা আসেনি, আর এসে তো দেখে যে এরা চলে এসে তখন পালিয়ে গেছে। এটা আল্লাহর মেহেরবানি, কারণ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। দেওবন্দি নাম, আহলে হাদিস নাম, ওয়াহাবি নাম আমেরিকা, ইসরায়েল, বার্তানিয়া এইগুলো লোক দিয়েছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামাতের অনেক ফায়দা আছে। তো অনেকক্ষণ বক্তব্য আপনাকে দিলাম, একটা কথা মনে রাখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন। গওস পাকের চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন। মাখদুমে সিন্নার চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন। আলা হযরতের চরিত্র নবীর সুন্নাত মোতাবেক ছিলেন। যত আল্লাহর ওলি আছেন সকলে নিজের ব্যবহার নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক করেছেন, তাই আল্লাহ পাক তিনাদেরকে চমকে দিয়েছেন, ওলি বানিয়ে দিয়েছেন। আলা হযরত বলছেন, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। সুবহানাল্লাহ। নারে ঘটনা আমাকে কে পাঠিয়েছিল, ওই কলকাতার কুকুর এসে বলছে যে ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, তেমন পীরের ইসলামের সাথে সম্পর্ক নাই। তো ভারতে ইসলামটাকে ওর বাপ এনেছিল? হ্যাঁ, যে আমি বলছি অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে। তো আমার হাত তো দুটো, হাত আছে মানে কি পৌঁছ আছে? আমার চোখ উঠেছে, চোখ কি উঠে? যেমন চোখ উঠেছে আর বাস্তবতার সাথে মিল নাই। আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, অমুক ডাক্তারের সাথে হাত আছে, এর সাথে আসল হাতের কোনো মিল নাই। ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো মিল নাই, তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাকে বলতে যাচ্ছি, শুনেন, একটা মেয়ে একটা ছেলের ইসলামিক রীতি রেওয়াজে দুটা সাক্ষী রেখে মোহরানা বেনে ইজাব কবুল করে বিয়ে হলো, আর সেই মেয়েটা বাচ্চা জন্ম দিল 2 বছর পর। বাচ্চার বয়স যখন 5 বছর হচ্ছে, স্কুলে ভর্তি করছেন, প্রিন্সিপাল বলছেন আধার কার্ড নিয়ে এসো। বাচ্চা যখন আধার কার্ড দিচ্ছেন, তো ওর বাপের নাম থাকবে কি থাকবে না? থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। আর একটা মেয়ে, চরিত্রহীন মেয়ে, রাস্তাঘাটে থেকে, বাজারে থেকে, হোটেলে থেকে, কোথাও থেকে বাচ্চা জন্ম দিয়েছে, ওর বাপেরই ঠিকানাই বা বাচ্চাটা। ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে, ওই বাচ্চার বয়স 5 বছর হচ্ছে, স্কুলে ভর্তি করেছে। তো প্রিন্সিপাল বলছে আধার কার্ড দাও। তো আধার কার্ড যখন দিচ্ছে, তো বাপের নাম নাই। বাপের নাম কেন নাই? ও হারামজাদা তাই।
যে ওরা বলছে ইসলামে পীর নাই, তো তুমি তো জারোয়া মুসলমান, পীর কোথায় খুঁজে পাবে? কত বাপের ঠিকানা নাই। যে ঠিকানা কার? পীর কোন ইসলামে আছে? যে ইসলাম হচ্ছে হালালি সহি সঠিক ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম, যেটা ইহুদির দেওয়া ইসলাম, খ্রিস্টানদের দেওয়া ইসলাম, ওই ইসলামে পীর নাই। পীর আছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম। যারা বলতে যে আমরা পীর পীর মানি না, একটা কথা মনে রাখবে, ভারতের মাটিতে যদি খাজা মঈনুদ্দিন চিশতি না আসতো, করে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ। 90 লাখ অমুসলিম কালমা পাঠ করে মুসলমান হয়েছে। তো তিনাদের চরিত্র কেমন ছিল, ব্যবহার কেমন ছিল? শুধু আউলিয়ায়ে কেরামের উরুস খিচড়ি খাওয়ার জন্য করলে হবে না, চরিত্রটাকেও তাদের মতন করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন নোংরামো ঢুকে গেছে বাবা, এক জায়গা নয়, দুই জায়গা নয়, একাধিক জায়গাতে যাচ্ছি, এলাকার মধ্যে 10টা নামাজি আছে, তো 7টা নামাজি মসজিদে নামাজ পড়ছে, আবার 3টা নামাজি বলছে ইমামের পিছনে নামাজ পড়বো না। আমি মনে করলাম ইমাম সাহেব কি ওয়াহাবি টাহাবি নাকি, চেক করছি তো আহলে সুন্নাত ওয়াল জামাতে, কিন্তু 7টা লোক নামাজ পড়ছে, 3টা লোক পড়ে না। এইরকম বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই, বলতে চাই, ইমাম সাহেবের মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না? এই জন্য বলেন পারে কি পারে না? সাহাবাদের মধ্যে ভুল হয়েছে কি হয়নি ওনাদের দ্বারা দিয়ে? একজন সাহাবী রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করেছি, আমার সাজা কি? রাসূল বলছেন 7টা রোজা রাখো 2 মাস। হুজুর পারবো না, 7টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। হুজুর বলছে হুজুর এটাও পারবো না। একজন খেজুর নিয়ে আসলেন, নবী পাক বলেন খেজুরটা নিয়ে যাও, আর তুমি এই খেজুরটা তোমার ছেলে পিলেকে, তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছে হুজুর আমার চাইতে বড় গরিব কেউ নাই। মানে খেজুরটি কিভাবে পাবো ওই রাস্তা কিন্তু সাহাবী করছেন। রাসূল পাক বললেন 7টা রোজা রাখো 2 মাস, 7টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া, দুটো অপশনের মধ্যে একটা করো। উলামায়ে কেরামের কাছে আসবেন, এই দুটোই অপশন দিতে পারবেন, বাকি নয়। কিন্তু আমার নবীকে আল্লাহ মুখতারে কুল বানিয়েছিলেন। मुख्तार कुल जहां बानी आता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। मुख्तार कुल বানিয়েছিলেন, শরীয়তের চাবি আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছিলেন। রাসূল পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জিবালুজ যাহাব। এ আয়েশা, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। আল্লাহ নবীকে খাজানার সমস্ত খাজানার চাবি দিয়েছেন, ইলমের চাবি দিয়েছেন। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। নিশ্চয়ই আমি আল্লাহ দেনেওয়ালা, আমি মুস্তাফা বাঁটনেওয়ালা। এই জন্য আল্লাহ আমার নবীকে মুখতারে কুল বানিয়েছিলেন। এটা ওয়াহাবিদের আকীদা, নবী কিছু করতে পারে না। এটা হচ্ছে সুন্নিদের আকীদা, রাসূল যা চাই তা করতে পারে। রাসূল যদি ইশারা করে চাঁদ 2 টুকরা হবে, রাসূল যদি ইশারা করে সূর্যকে ফিরিয়ে দিতে পারে, রাসূল যদি চায় হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। মুসলমান এর কয়েকটা एग्जांपल দিচ্ছি। সাহাবীকে বলছেন 7টা 2 মাস রোজা রাখো, পারবো না। 7টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া হুজুর সম্ভব নয়। এই খেজুরটা নিয়ে যাও, তোমার গ্রামের গরিব মিসকিনকে দিয়ে দিবে, তোমার কাফারা আদায় হয়ে যাবে। নবী কত মশলাটা সহজ করে দিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, হুজুর আমার চাইতে বেশি গরিব আমার এলাকায় কেউ নাই। আমার নবী মুস্কি মেরে হাসলেন, বললেন যাও তুমি নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখন আপনাদের মধ্যে যদি কেউ রমজান মাসে বিড়ি খেয়ে হুজুরের কাছে আসে, হুজুর বিড়ি খেয়েছে রমজান মাসে রোজার অবস্থায়, তো হুজুর কি বলবে? 7টা রোজা রাখো, পারবো না। 7টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া, তো বলবেন পারবেন না। তো হুজুর কি বলবেন? এই লবণ চুষি নিয়ে যাও, খাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হবে না। একমাত্র এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই পাওয়ার রাসূলকে দিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ জানেন আমার আপনার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। কত ওয়াক্তের নামাজ? কেউ যদি বলে আমি 4 ওয়াক্তের নামাজ ফরজ মানি, 1 ওয়াক্তের মানি না, কাফির, মুসলমান নয়। নামাজকে অপমান যদি করে, অস্বীকার যদি করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে, তাহলে সেই ব্যক্তির ঈমান চলে যাবে। নামাজ এত
কড়া ফরজ। বুঝতে পারছেন কথা? একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে আগে আপনি বলেন সবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন 2 ওয়াক্তের নামাজ ফরজ। আচ্ছা, আমাদেরকে যদি কেউ এসে বলে তো আমরা পারবো যে যা তুই 2 ওয়াক্তের নামাজ পড়ি, তোর জন্য 2 ওয়াক্তের ফরজ করে দিলাম, হবে না? কিন্তু রাসূল পাক বলছে, যাও সারা পৃথিবীর মানুষের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য আমি রাসূল বলে দিলাম 2 ওয়াক্তের নামাজ ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষদের জন্য সোনা হারাম, কিন্তু আল্লাহর নবী হযরতে সুরাকাকে বলেন, সুরাকা তোমার হাতে যদি কায়সার ও কিসরার যদি কাঙ্গান থাকে সোনার, কত সুন্দর লাগে। তিনি পরে ওই কাঙ্গান পড়েছিলেন সাহাবী রাসূল, ওই সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে সুরাকা। ওনার জন্য খাস আমার নবী সোনা জায়েজ করে দিয়েছিলেন। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই মুসলমান। এই জন্য আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস, নবী পাককে পানি এনে দিচ্ছেন তিনার খাদেমা হযরতে রাবিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলছেন, রাবিয়া সাল্লি, আমার কাছে চাও, তুমি কি চাচ্ছ? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই। রাসূল পাক বলেন, জান্নাত দিলাম, আর কি চাও? হযরতে সুরাকা বলছেন, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন, তুমি এই কাজে আমার সহযোগিতা করার জন্য বেশি করে সিজদা করো। অর্থাৎ রাসূল পাক বললেন, তুমি আল্লাহর বেশি করে ইবাদত করো, আমার পাশেই তোমাকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো জান্নাতও নবী মুস্তাফা দিতে পারে, হালালকে হারাম করতে পারে, কড়াকে সহজ করে দিতে পারে। আল্লাহর নবী পাথরের পাহাড়কে সোনার পাহাড় করে দিতে পারে, আল্লাহর নবী চাঁদকে 2 টুকরা করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান হুজুর তাজুস শরিয়া বলছেন, যাহা পানি আতা কর দে ভরি জান্নাত হেবা কর দে, নবী মুখতারে কুল হে জিসকো जो चाहे আতা কর দে। আর আমাদের ইমাম আলা হযরত বলছেন, मैं तो मालिक ही कहूंगा के है मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। सुभान अल्लाह। তো বাবা, নবী এবং ফেরেশতাদের দ্বারা দিয়ে ভুল হয় না, বাকি মানুষের দ্বারা দিয়ে ভুল সম্ভব। তো মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে। এই জন্য আপনাকে একটা কথা বলি, কোন ব্যক্তি যদি বলে মসজিদে ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক নাই, ওর পিছনে নামাজ পড়বে না, তার জন্য মসজিদ আপনি ছেড়ে দিলেন, এটা আপনার জেহালত, এটা আপনার মূর্খতা। যদি কোনো ইমাম সাহেবের এমন কোন খোট থাকে যে খোটের কারণে শরীয়তের ফতোয়া অনুযায়ী, মাসলা অনুযায়ী তিনার পিছনে নামাজ হবে না, তাহলে ইমাম সাহেবকে নিয়ে বসতে হবে, সেটা তাকে বলতে হবে সুধার করেন। বারবার বলার পরে সুধার হচ্ছে না, বোঝা যাচ্ছে যে হবে না, এমন ভুল যে তার পিছনে নামাজই হবে না, নামাজের ফরজ ছুটে যায়, তখন তাহলে ইমাম কি বাদ দিতে হবে যদি সুধার না হয়। আর ইমাম সাহেবকে বললাম একটা ভুল আছে, ঠিক করেন না, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে ভুল কি জানেন, ইমাম সাহেব পাঞ্জাবি পরেছেন, তো পিছনকার দামান, ইমাম সাহেব পাঞ্জাবি পরে নামাজ পড়াচ্ছে, তো পিছনকার দামান উপরে উঠে আছে, নিচে নামে নেই। তো পিছন দিক থেকে মুক্তাদি নামাজ পড়ার পর যে ইমামের পিছনে নামাজ পড়েন কেন, বুঝে দামানই ঠিক নাই। কিছু লোক আবার এমন আছে, ইমাম সাহেব দোয়া করছেন, দোয়া করতে করতে হাতটা এইভাবে করে দিয়েছে, এ আবার তাকিয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করে এইভাবে, তার হাতটা এইভাবে করে, এই সবার পিছনে নামাজ পড়বে না। এইগুলো জেহালত আমাদের মধ্যে ভরা ছিল। নাউজুবিল্লাহ। আমার নবী মাফ করতে শিখাচ্ছেন, আইবকে লুকিয়ে দিতে বলেছেন। যেই ব্যক্তি মানুষের আইবকে ঢেকে দেয়, চাপা দিয়ে দেয়, আল্লাহ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার মধ্যে আপনি কোনো খোট দেখলেন, বয়ান করলে আমার বদনাম হবে, ঢেকে দিলেন তো আমার বদনাম হলো না। আমার গুণ, আমার যে খোট আপনি ঢাকবেন, আল্লাহ আপনার বড় বড় গুনার উপরে পর্দা ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আমরা এটাই বুঝতে পারিনি। এই জন্য বলতে চাই বাবা, অনেক কিছু আছে যেগুলো আমাদের জন্য শিক্ষা করা একান্ত জরুরি। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে, একটা মসজিদের ইমাম হচ্ছে মাথার তাজ। একটা মসজিদের ইমাম যদি আপনার ইমামতি করে, সেই ইমাম আপনার সমাজের ইমাম, আপনার মাথার তাজ। তার মধ্যে যদি কোনো খোট দেখেন, পার্সোনাল ঘরে গিয়ে বলেন, হুজুর আপনার এই জিনিসটা এরকম, এটা কি ঠিক না ভুল, ইমাম সাহেব নিজেই বলে দিবে ঠিক না ভুল, নাকি বলেন? আর আমার মধ্যে ভুল আছে, আর আপনি গেনামে গেহে বেড়াচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, আর আমাকে বলছেন না, তাহলে এটা আপনার মূর্খামি ছাড়া কিছু হতে পারে না। এটা শরীয়তের শিক্ষা নয়। আমার মধ্যে ভুল আছে, আপনি আমাকে বলেন। আর ইমাম সাহেবের কর্তব্য, যদি কেউ ভুলটা ধরিয়ে দেয়, তাহলে ইমাম সাহেবকে অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত, নাকি বলেন বাবা? অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত আছে না নাই? একটু আমাদেরকে লক্ষ্য করেন, দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই?
ব্যবহার ঠিক করতে হবে, কালচার ঠিক করতে হবে। আমরা পরে আলিম হয়ে যাচ্ছি, রাসূল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ পরে মুফতি হয়ে যাচ্ছি, রাসূল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ অনেক পড়ালেখা করার পর নবীর আদর্শকে বুঝতে পারি না। জীবনী শুনছি, বুঝতে পারি না। এখন আমাদের এলাকাতে যাবেন, আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই। গ্রামের মধ্যে যখন আপনি ঢুকবেন, তো গ্রামের মধ্যে কিছু দ্বন্দ্ব যদি না থাকে, মসজিদকে নিয়ে দ্বন্দ্ব আছে। এক পার্টি ওই দিকে, এক পার্টি এই দিকে। কোন জায়গাতে আছে এক পার্টি জামাত করলো, তারপর আর এক পার্টি জামাত করবে। কোন জায়গাতে আছে ইমামের পিছনে একদল নামাজ পড়বে, আর একদল যদি ইমাম বাদ দেয় তাহলে আর একটা ইমাম লাগছে ওর পিছনে নামাজ পড়বে না। এই সমস্ত জিনিস বাদ দিতে হবে মুসলমান। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ইমাম যদি থাকে, তার পিছনে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে, আপনাকে হিসাবটা দিতে হবে। তার মধ্যে যদি কোনো খোট থাকে, আপনি তাকে বয়ান করে দূর করেন। ঠিক বলছে না ভুল বাবা? আর চলে বলেন ঠিক বলছি না ভুল বলছি? এইগুলো জিনিস আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে। ম্যানেজ কোন ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চাইতে শুধরে দেওয়াটা সবচেয়ে বড় সফলতা। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনাকে ঘৃণা করে আমি ঘৃণা করে পালিয়ে গেলাম, বা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, এটা আলাদা বিষয়। আর আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমি বলি এটা ত্রুটি আপনি সুধার করে নেন, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো কথা। তাই লক্ষ্য করতে হবে, নিজের নিজের সমাজকে চাঙ্গা করতে হবে, ইসলামিক বানাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। আচ্ছা বলেন তো বাবা, আপনার ছেলে যদি জুয়া খেলে, নিষেধ করবেন তো? জোরে বলেন, হাত তুলে বলেন নিষেধ করবেন তো? সবাই হাত তুলছেন না, কিছু বুঝতে পারলেন না। সবাই হাত তুলে বলেন নিষেধ করবেন তো? আর যারা জুয়া খেলেছেন এতদিন, আর খেলবেন? হ্যাঁ, ওই আইপিএলে পয়সা লাগাবেন? জোরে বলেন, আইপিএলে পয়সা লাগানো যাবে? আমার আপনার নবী বলেছেন, যার নসিবে আল্লাহ যত টাকা লিখে দিয়েছেন, হারাম কাজে গেল, একটু জালদি পেয়ে গেল, হালাল পথে গেল পাবে, যদি 2 বছর লেট হয়। আমাদের নবীর কথা ইমান আছে না নাই? যদি ইমান থাকে তাহলে হারাম পথে আমরা যাব? সুদ খাওয়া চলবে? এই মদ পান করা চলবে? জুয়া খেলা চলবে? তাহলে ছাড়তে হবে কি হবে না, একটু জোরে বলেন। এই সমস্ত জিনিস থেকে তওবা করেন। আজকে পীর সাহেব আছেন, তিনার কাছে তওবা করে দেবেন। নিজেকে চাঙ্গা করেন, নিজের সমাজকে চাঙ্গা করেন। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আপনারা একটু আগে চলে আসেন, দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি